সবাইকে ওয়েলকাম। আমাদের রাজেশ জিএস থ্রু এমসিকিউ চ্যানেলে মোটামুটি চেষ্টা চলছে যে কিভাবে এমসিকিউগুলো করা যায়। আমরা এখন পর্যন্ত ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশনের পার্ট 1 এবং পার্ট 2, 3 পার্টটা বাকি আছে। জৈনিজম, বুদ্ধিজম আপলোড করে ফেলেছি। তো যাদের পড়া আছে তারা বারবার এখান থেকে রিভিশন দিতে পারো, খুব ভালো হবে। চলো শুরু করা যাক আজকের পড়া। জৈনিজম থেকে আজকের প্রথম প্রশ্ন হলো, পত্তদাকল এর জৈন মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছিল? এই অপশন এ চালুক্য, অপশন বি চোল, অপশন সি রাষ্ট্রকূট, অপশন ডি হৈসলা। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটদের দ্বারা পত্তদাকল নামক জৈন মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো এই যে মন্দিরটা আমরা দেখছি এটাকে বলা হয় তোমার হচ্ছে কি জৈন মন্দির পত্তদাকল, যেটা রাষ্ট্রকূট দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? প্রথমত দেখো, কোশ্চেনটা যাওয়ার আগে কিছুটা আলোচনা করে নিই। জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে। সেই 24 জনের মধ্যে প্রথম নামটা পড়ে, প্রথম ছিল ঋষভনাথ। 23তম ছিল পার্শ্বনাথ এবং 24তম ছিল মহাবীর। এই তিনটি নাম আমাদের মনে রাখতেই হবে। তারপরে যেগুলো আসবে কোশ্চেন অনুযায়ী প্রিভিয়াস ইয়ার, সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। চলো কোশ্চেন ফিরে যাক। তাহলে কি ছিল জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? শেষ তীর্থঙ্কর ছিলেন, আমরা এখন দেখলাম, বর্ধমান মহাবীর ছিলেন জৈনদের শেষ তীর্থঙ্কর। এই সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। বর্ধমান মহাবীর, তার পরিচয়, তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে জীবিত ছিলেন এবং তাকে আধুনিক জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি গ্যাত্রিক গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং মগধের রাজ পরিবারের সাথে সাথে তাদের সম্পর্ক ছিলেন। তিনি রাজগৃহের বিপুল চল নামক স্থানে বা পাহাড়ে তার প্রথম ধর্ম উপদেশ প্রদান করেন। নেক্সট প্রশ্ন, মহাবীর ড্যাশ বছর বয়সে ঘর ছেড়ে বনে চলে গিয়েছিলেন? অর্থাৎ তিনি গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে? এই সঠিক অ্যান্সার হচ্ছে 30 বছর বয়সে মহাবীর ঘর ছেড়ে বনে চলে গিয়েছিলেন। মহাবীর সম্পর্কে আমরা কিছু জানি আরো। বর্ধমান মহাবীর জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন, একটু আগে আমরা জানলাম। তিনি 30 বছর বয়সে সত্যের সন্ধানে রাজকীয় বিলাসিতা ত্যাগ করে বনে চলে গিয়ে যান। তিনি 12 বছর কঠোর তপস্যার পর 42 বছর যখন বয়স হয়েছিল ঋজুবলিকা নদীর তীরে কৈবল্য বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। তিনি পরবর্তী 30 বছর ধরে ধর্ম প্রচার করেন এবং 72 বছর বয়সে পাবাপুরী নামক যা স্থানে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে কি দেখলাম, বর্ধমান মহাবীর ছিল জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্কর। তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন সত্যের সন্ধানে, 12 বছর তপস্যা করে 42 বছরে তিনি ঋজুবলিকা নদীর তীরে কৈবল্য বা জ্ঞান লাভ করেন। তিনি 30 বছর ধরে কি করেছিলেন? ধর্মচর্চা করেছিলেন, এই প্রচার করেছিলেন এবং 72 বছর বয়সে পাবাপুরী নামক স্থান তিনি মৃত্যুবরণ করেন।
নেক্সট টপিক, ভগবান মহাবীর কোথায় মোক্ষ বা নির্বাণ লাভ করেছিল? সোনাগিরি, পাওয়াপুরী, শ্রবণবেলগোলা, মাউন্ট আবু। কোথায় পেয়েছিল? পাওয়াপুরীতে ভগবান মহাবীর মোক্ষ লাভ করেছিলেন বা নির্বাণ লাভ করেছিলেন। চলো এই সম্পর্কে আরো কিছু জেনে নিই। পাওয়াপুরী বা পাওয়া বিহার রাজ্যের নালন্দা জেলায় অবস্থিত। এটি জৈন ধর্মের একটা অত্যন্ত পবিত্র তীর্থস্থল ছিল। এই স্থানটি অপাপপুরা নামে পরিচিত, অর্থাৎ এই পাওয়াপুরীকে কি বলা হয়? অপাপপুরী, যার আক্ষরিক অর্থ হলো পাপহীন নগরী, অর্থাৎ পাওয়াপুরী কথার অর্থ হচ্ছে পাপহীন নগরী। এখানেই লর্ড মহাবীর তার শেষ উপদেশ দিয়েছিলেন এবং মোক্ষ লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম ও চতুর্থ জৈন তীর্থঙ্করের জন্মস্থান হিসাবে পরিচিত পবিত্র শহরটার নাম কি? আমাদের যে প্রথম ছিল এবং চতুর্থ, অর্থাৎ প্রথম কে ছিল? প্রথম ছিল তোমার হচ্ছে ঋষভনাথ এবং চতুর্থ ছিল কে? অভিনন্দননাথ। এই অভিনন্দননাথ এবং ঋষভনাথের জন্মস্থানটা কোথায় ছিল সেটা জিজ্ঞেস করেছি। এটা উত্তর হবে কি? অযোধ্যা ছিল কি তাদের জন্মস্থান। চলো এই সম্পর্কে জেনে নিই। প্রথম জৈন তীর্থঙ্কর এবং চতুর্থ জৈন তীর্থঙ্কর অভিনন্দনাথ এর জন্মস্থান হিসেবে গণ্য করা হয় অযোধ্যা। পরবর্তী প্রশ্ন, জৈন দর্শন অনুযায়ী জিন শব্দের অর্থ হলো কি? জিন শব্দের অর্থ কি? জিন শব্দের অর্থ হচ্ছে বিজেতা বা জয়ী, দ্য কনকোয়ারার। এই সম্পর্কে আমরা কিছু জেনে নিই। জিন শব্দের অর্থ, জৈন ধর্ম মতে জিন শব্দের অর্থ হলো বিজেতা বা জয়ী। যিনি নিজের ইন্দ্রিয় অভ্যন্তরীণ আবেগকে জয় করেছেন তাকে জিন বলা হয়। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর আছেন বা মহান শিক্ষক আছেন। তারা পূর্ণ জ্ঞান বা মোক্ষ লাভ করে সাধারণ মানুষকে মুক্তির পথ দেখাতেন। প্রথম জৈন হচ্ছে কি? ঋষভনাথ। 24তম ছিলেন মহাবীর, আর এর আগে আমরা চতুর্থম জানলাম অভিনন্দননাথ। পঞ্চম মহাব্রত। জৈন ধর্মের মূল 5টা নীতি ছিল: অহিংস, অর্থাৎ হিংসা করা যাবে না; সত্য, সত্য সবসময় সত্য কথা বলতে হবে; অস্তেয় বা চুরি করা যাবে না; অপরিগ্রহ, কারোর জিনিস না বলে কারোর জিনিস নেওয়া যাবে না; এবং ব্রহ্মচর্য। এই 5টা নীতিকে বলা হয় মহাপঞ্চব্রত। যদি আমরা ব্রহ্মচর্যকে বাদ দিই তাহলে এই 4টে নীতিকে বলা হয় কি? চতুর্যাম। চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক।